এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে রংপুরে একসঙ্গে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজের মানুষের কটু কথা, অবহেলা আর কঠিন বাস্তবতাকে ডিঙিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় এরা। তাদের চোখে মুখে এখন নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন। শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে নিজেদের অবস্থান আরও শক্ত করার প্রত্যাশা তাদের। তথ্যসূত্র বলছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রংপুর বিভাগের আঞ্চলিক ৯টি কেন্দ্রে মোট ১,১৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৮ জন তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী মিঠাপুকুর উপজেলার পায়রাবন্ধ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৫৯ জন। পরীক্ষার্থী আনোয়ারা ইসলাম রানী জানান, এটি শুধু একটি পরীক্ষা নয়, এটি অস্তিত্বের স্বীকৃতি। আমরা দীর্ঘদিন অবহেলার শিকার হয়েছি, এখন সুযোগ পেয়েছি। আজকে আমাদের গণিত পরীক্ষা ছিল, মোটামুটি অনেক ভালো পরীক্ষা দিলাম। আমার এই তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে নিয়ে হাজার স্বপ্ন। আমরা পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হব। দেশ গড়ার কাজে, দেশের উন্নয়নের কাজে আমরাও ভূমিকা রাখব। এই স্বপ্নে, এই উদ্দেশ্যে আমরা এই শিক্ষা কার্যক্রমটি পরিচালনা করছি। আমরাও চাই সমাজের ১০ জনের মতো সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে। আমরা সুন্দর করে লেখাপড়া করব, সুশিক্ষায় শিক্ষিত হব, যাতে বাংলাদেশের মানুষ আমাদেরকে বাঁকা নজরে না দেখে, যাতে বাংলাদেশের মানুষ আমাদেরকে হেয় কোনো কথা না বলে। এই জন্য আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের এবং সমাজের মঙ্গলজনক কাজ করব, যাতে আমাদের এবং পরবর্তীদের ভবিষ্যৎ ভালো হয় এবং সুন্দর হয়। সমাজের সাথে চলতে গেলে শিক্ষারও প্রয়োজন আছে। শিক্ষা জিনিসটা এমন যে শিক্ষা না থাকলে কোনো জায়গায় ঠাঁই মেলে না। আর শিক্ষা নিজের ভিতরে থাকলে যে কোনো পরিবেশের সাথে আমি মিশে খেতে পারবো, যে কোনো জায়গায় চলতে পারবো। তো এটার জন্য আমার কাছে মনে হয় যে শিক্ষা জিনিসটা আসলেই খুব দরকার। শিক্ষায় জাতির মেরুদণ্ড, তাই এটাকে আমরা স্মরণ করে আমরা পরীক্ষা দিচ্ছি, যাতে আমরা পড়াশোনা করে রাষ্ট্রীয় কোনো কাজে জড়িত হতে পারি বা সংযুক্ত হতে পারি। শিক্ষাবিদদের মতে, তৃতীয় লিঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে সরকারি বেসরকারি উদ্যোগে তাদের শিক্ষায় অন্তর্ভুক্তির পথ প্রসারিত হয়েছে। এবারের অংশগ্রহণ সেই ইতিবাচক পরিবর্তনেরই প্রতিফলন। শিক্ষাবিদরা মনে করেন, শিক্ষা সবার মৌলিক অধিকার। এই বাস্তবতাকে সামনে এনে নতুন ইতিহাস গড়েছে রংপুরের তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা আমাদের ৭১ জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছি টোটাল। তার মধ্যে তৃতীয় লিঙ্গের হচ্ছে ২৮ জন। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী তারা আজকে যেটা এই যে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে বা শিক্ষা অর্জন করতেছে, তারা ভিক্ষাবৃত্তি বা হাত পেতে মানুষের কাছে বিরত থেকে তারা ব্যবসা বাণিজ্য করবে, তারা চাকরি বাকরি করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করবে। এবং তাদের প্রতি একটা নেগেটিভ মন্তব্য ছিল অনেকেরই। আমাদেরকে হয়তো বিভিন্নজন বলে যে আপনারা এখন আবার তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী ভর্তি করছেন। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা তাদেরকে যাতায়াতের একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে তাদেরকে আমরা সুন্দরভাবে ক্লাস নিচ্ছি এবং তারা ক্লাস নিয়মিত আসছে। সেই ক্লাস অনুযায়ী তারা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে এবং তারা ইনশাল্লাহ আশা করতেছি তারা সুন্দর একটা ভালো রেজাল্টও করে তারপরে তারা একটা দেশে, আমি মনে করি যে বাংলাদেশে একটা ইতিহাস রচনা হবে যে আসলে সদিচ্ছা থাকলে মানুষের অনেক কিছু করা সম্ভব। আমার একটা টার্গেট ছিল যে আমি যেটা দেখতাম যে এরা একটা মানে ক্ষুদ্র নিগোষ্ঠী যেমন আছে, হরিজন সম্প্রদায় যেমন আছে, তেমন এরা থার্ড জেন্ডার আমরা বলে থাকি। তারা সমাজে বিভিন্নভাবে রাস্তাঘাটে বিভিন্ন অঙ্গভঙ্গিমা করে তারা পয়সা তোলার চেষ্টা করে তাদের জীবিকা নির্বাহের জন্য। আমি একটা পদক্ষেপ নিই যে এদেরকে যদি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এদেরকে দেওয়া হয়, যদি লেখাপড়ার মধ্যে নিয়ে আসা হয়, তাহলে হয়তো তাদের ভিতরে কিছু পরিবর্তন আসবে। কারণ প্রত্যেকটা যুদ্ধের জয়ী হওয়ার জন্য তাকে আগে শিক্ষিত হতে হবে। তাকে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য তাকে শিক্ষিত হতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। এইটা থেকে আমি এই উদ্যোগটা নিই এবং সে অনুসারে আপনারা জানেন যে এখানে একটা পরিচিত মুখ আছে, আমরা সবাই রানী হিসাবে চিনি।
রংপুরের পরিচিত মুখ, হয়তো সে এমপি ক্যান্ডিডেটও ছিল 2 বার। আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং তাকে আমার অফিসে নিয়ে এসি, তার সাথে আমি বেশ কয়েকদিন কাউন্সিলিং করি। তারপরে সে সম্মতি জ্ঞাপন করে, তার গ্রুপকে নিয়ে এসে ভর্তি হতে ইচ্ছা পোষণ করে। তো যখন সে ইচ্ছা পোষণ করে তখন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে শেয়ার করি। আমার এই যে কয়জন ভর্তি হয়েছে তারা রীতিমতো ক্লাস করছে, বই নিছে, এখন তারা পরীক্ষা অংশগ্রহণ করছে, যথারীতি পরীক্ষা দিচ্ছে। আমি আশা করি তারা এটা কন্টিনিউ চালিয়ে যাবে। হারুনুর রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।